হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিন মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন কুয়াশা, বাট এখন কিন্তু শীতকাল নয়, গরমকাল। তাও কুয়াশা পড়েছে, কী কারণে পড়েছে বুঝতে পারছি না। কদিন ধরে একটু ভ্যাপসা গরম, বাট দেখছি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখে এত কুয়াশা পড়েছে। দেখো, তার মধ্যে আমাদের কাছে এখন হলো বাসন্তী পুজো, তাই পদ্ম ফুলও ফুটেছে। আমি প্রথমে পদ্ম ফুলগুলো তুলে নেব, তারপরে পুজো দিতে যাব, কারণ এখন বাজে 6টা। এখন গোপালকে বাল্যভোগের সময় হয়ে গেছে। তো এই দেখো, আমি পুজো দিতে চলে এসেছি। তো আজকে পুজো দিয়েছি লাড্ডু দিয়ে। আর এই যে আমার রাধা মাধবকেও পুজো দেওয়া গেছে, গোপালকে। আজকে যাব আমি আর কাকিমা এক জায়গায়। চলো সরাসরি তোমাদের সেইখানে নিয়ে যাই। স্টেশনে চলে এসেছি। এবার আমাদের ট্রেন ধরার পালা। আগে টিকিটটা কেটে নেব। আজকে মা আমার টিঙ্কু যাবে না, আমি আর কাকিমাই যাব। ওরা বলছে আমরা যাব না, তোমরা যাও। তো আমি আর কাকিমাই যাব। তো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এটা হলো বাগনাপাড়া স্টেশন। তো প্রথমে আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে চলে এসেছি। এসে এখন বসে আছি, এক্ষুনি ট্রেন দেবে, খবর হয়ে গেছে। তো আমাদের ট্রেনটা দেবে 1 নাম্বার প্ল্যাটফর্মে, যেহেতু আমরা আপে যাব। বলতে বলতে ট্রেন চলে এসছে। আর আজকে ট্রেনটা যেন কেমন লাগছে, কালারটা আলাদা। এমন ধরনের ট্রেন আমাদের লাইনে দেয় না। তো এবার আজকে দিয়েছে। কাকিমা বলছে কী ব্যাপার, কীরকম হলো, একটা নতুন ট্রেন দিয়েছে। তো যাই হোক, আমরা কিছুটা জায়গায় স্কিপ করে চলে এসেছি। দেখো, আমরা নেমে গেছি। এইবার সোজা যাব টোটো স্ট্যান্ডে টোটো ধরতে। ও, তোমাদের তো বলাই হলো না কোন স্টেশনে নেমেছি। আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো এখান থেকে টোটো ধরে নেব। টোটো নিয়ে সোজা চলে যাব আমরা আমাদের যেখানে যাওয়ার কথা। এই যে চলে এসেছি টোটো নিয়ে। তো আমরা এখান থেকে কিছু কেনাকাটি করব, এর জন্যই এসেছি স্পেশালি। বৈশাখ মাস সামনে চলে আসছে, তাই পয়লা বৈশাখের কিছু কেনাকাটি আছে, সেইগুলোই কিনবো। প্রথমে কিনে নেবো আমাদের গোপালের সব জিনিসপত্রগুলো, যা যা গয়নাগাটি থেকে জামা কাপড় যা যা আছে। তারপরে ছোটোখাটো সবার জন্যই কেনা হবে। তো সেই জন্যই আমরা এসছি বিশেষ করে। তো এখন রাধা বাজারের দিকে আমরা পোড়ামাতলার ওইখানেই আছি। তো তারপরে এইখান দিয়ে কেনাকাটার প্রচুর ভিড়, কি বলবো, যেহেতু একটু সেল লেগে গেছে। আর এই যে কাকিমা একটু ছাতা দেখেছে, ছাতাও কিনবে। তো এই ঠাকুমা কান্নাকাটি করছে, বলছে মা তোমরা ছাতা নাও, আমার ছাতা বিক্রি না হলে এই হ্যান ত্যান বলছিল, ওনার ছেলের শরীর খারাপ। তো কাকিমা বলছিল একটা ছাতা নেবে, তারপরে যেহেতু বলছে বাড়িতেও একটা লাগবে, তার জন্য 2টো ছাতা নিয়ে নিচ্ছে এখান থেকে। তো এখান থেকে আমাদের ছাতা নেওয়া হয়ে গেল, 150 টাকা করে নিল 3 ফোল্ডের ছাতাগুলো। তো আমরা এবার সোজা চলে যাচ্ছি রাধা বাজারে। এই যে এখান দিয়ে সে ফুটপাতের দোকানগুলো আছে, বসে দেখো প্রচুর সেল লেগেছে, তার জন্য ভিড়টা একটু বেশি। আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর ভিড়টা আরও বেশিই বেড়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। এমনি নবদ্বীপে অনেকেই গেছো, জানো মার্কেটটা কেমন কি। তো তাও আমি তোমাদের বলে দিচ্ছি, যদি কিছু কেনাকাটির হয় ঠাকুরের জিনিস বিশেষ করে, তো নবদ্বীপ থেকে কিনে নিও। খুবই ভালো ভালো জিনিস আর সব রকমের জিনিস পাওয়া যায়, সব রকমের মানে দামের মধ্যেই পাবে। খুবই ভালো ভালো জিনিস, ঠাকুরের বিশেষ করে জিনিসগুলো পাওয়া যায়। আমরা একটু যাচ্ছি সোনার গৌরাঙ্গর বাড়ির ওইখানটাতে, ওইখানে কিছু ঠাকুরের দোকান আছে, ওইখানে ঠাকুরের ড্রেসের সব জিনিসপত্র পাওয়া যায় বলে আমরা ওইখানে চলে এসেছি। তো তারপরে চলে আসলাম রাধা বাজারে। ওইখান থেকে মামের জন্য কিছু কেনাকাটি করবে কাকিমা, তার জন্য নিচ্ছে। সামনেই যেহেতু পয়লা বৈশাখ চলে আসছে। অনেক দোকান এখনও খোলেনি, কেননা অনেক রাত পর্যন্ত দোকান খোলা থাকে, তারপরে একটু বেলা করেই ওরা দোকানগুলো খোলে।
আর এদিকে আবার দুপুর অনেকটা পর্যন্ত খোলা থাকে বলে একটু ওরা সন্ধে হয় তখনই একটু খোলে, কেননা রৌদ্র থাকে প্রচুর। কাস্টমার একটু রৌদ্র গেলেই পরে আসে, কেননা খুবই গরম পড়েছে তাই। আর আমরা এসছি এমনই দিনে কি যেন মেঘলা করছে আর চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, এই নাকি বৃষ্টি চলে আসলে একটু ভয় ভয়ও লাগছে। এরাও দেখছি অনেক সময় তাড়াহুড়ো করছে, জিনিসপত্র সব বাইরে নিয়ে বসে আছে, তাই যদি ভিজে যায়। আমরা যেখানে ফাঁকা ফাঁকা সেইখান থেকে একটু কেনাকাটি করে নিচ্ছি, কারণ প্রচুর ভিড়, রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না, তাই আমরা বিশেষ করে ওই দিকটাতে যাচ্ছি না। দেখো এখানে সব 150 টাকা, নাইটিগুলো যা নেবে 150 টাকা। তো এখান থেকে কাকিমা দুটো নাইটি নিয়ে নিল, একটা দাম দিয়ে নিয়েছে একটু বেশি দামের, আর একটা নিল 150 টাকার মধ্যে, একটা দুটো নাইটি নিয়ে নিল। রাধা বাজারে গেলে দেখবে যে কেমন কেনাকাটির ধুম লেগেছে চৈত্র মাসে, প্রচুর। এমনিতেও এই মার্কেটে সবসময় একটু ভিড়টা বেশিই থাকে। তো আর নবদ্বীপে আসলে কি এক জায়গায় সব কিছু পাওয়া যায়, এটাই সবচেয়ে বড় কথা, মানে চারিদিকে দৌড়দৌড়ি করতে হয় না, এক জায়গাতে সব কিছুর দোকান পাওয়া যায়, এর জন্যই কেনাকাটি করতে সুবিধা হয়, তাই আমরা বিশেষ করে নবদ্বীপেই চলে আসি। ঠাকুরের জন্য অনেক কিছুই কেনা হয়েছে, গলার হার, জামা, অনেক কিছুই কেনা হয়েছে, চামড় কেনা হয়েছে, অনেক কিছুই কেনা হয়ে গেছে। এবার মানে তাওয়াল এইসব কেনা হয়েছে। তো আমরা টুকটাক মোটামুটি অনেক কিছুই কিনে নিয়েছি। ব্যাগ রয়েছে, চপ্পল রয়েছে, যে যা নেবে, মোট কথা 100 টাকা এখানে সব কিছুই। আমরা স্টেশনে চলে এসেছি, কেননা খুবই মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের আবার বাড়ি যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। তো আপে একটা ট্রেন যাচ্ছে, এরপরেই ডাউনের ট্রেন আসবে। এবার আমরা বাড়ি ফেরার পালা, যেহেতু আমরা ডাউনের দিকে আসব, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন দিয়ে দেবে। তো আমাদের ট্রেন চলে এসেছে, আমরা চলে এসেছি। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।